হাবিব ওয়াহিদের সাথে গান করার অভিজ্ঞতাটা স্বপ্নের মতো। তখন স্বপ্নটা ছিল শুধুমাত্র মঞ্চটাকে জয় জয় করার। কাছের যাদের কথা বলবো, সবসময় ওরা বলেছে যে তুই পারবি, তুই পারবি, তুই যা। 2023 কণ্ঠ থেকে এই অবস্থানে আসার যাত্রাটা কেমন ছিল? যাত্রাটা তো টাফ ছিল, আর প্রত্যেকটা কম্পিউটারই তাই বলবে। কারণ হচ্ছে যে আমি একদম অডিশন রাউন্ড পার করে যখন প্রি ক্যাম্প রাউন্ড আস্তে আস্তে একটা করে রাউন্ড আসছিল, তো স্বাভাবিকভাবে আমি অনেক বেশি হতাশ ছিলাম। কারণ আমি 2-3 বারের মতন ডেঞ্জারে ছিলাম, ডেঞ্জার জোনে। তো এটার জন্য আমার মানে আমার হচ্ছে বলে না যে কনফিডেন্স লেভেলটা একটু কমে গিয়েছিল। কিন্তু তারপর যখন দেখলাম যে সবাই আমাকে মানে অনেক ইন্সপায়ার করছে, তাছাড়া আমাদের ডিরেক্টর স্যার, আমাদের ম্যাম, জাজেসরা আমার গান পছন্দ করছে, তখন মনে হলো যে না, ভালো কিছু অবশ্যই করতে হবে। এন্ড তারপর এই ফাইনালিস্ট হয়েছি। তারপর রেজাল্ট আলহামদুলিল্লাহ। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তখন যে স্বপ্নটা ছিল এবং এখন স্বপ্ন, এর ভিতরে আসলে পার্থক্য কি? আমি কিন্তু প্রথমে হচ্ছে আমার ডেবিউ হয় হচ্ছে হাবিব ওয়াহিদ ভাইয়ার সাথে। তো সেখান থেকে আমি মৌলিক গান থেকে শুরু করে ভাইয়ের সাথে ডুয়েট গান, তারপর হচ্ছে প্লেব্যাক করে, তারপর আমি আসি হচ্ছে সেরা কণ্ঠ এইটাতে, রিয়েলিটি শোতে। তো এটা আসার পেছনের গল্পটা হচ্ছে যে আমি কোনো প্ল্যাটফর্ম বিলং করি না। সেটার জন্য মানে অনেক সিনিয়র আর্টিস্টরা বলেছে তো ও তো কোনো প্ল্যাটফর্ম থেকে আসেনি, তাহলে প্লেব্যাকের মতন এত বড় একটা দায়িত্ব ওকে কেন দেওয়া হচ্ছে বা হলো। তো ওটা আলাদা ইস্যু। তো ওই সময় আমার মনে হয়েছে যে আমার একটু রিয়েলিটি শোতে যাওয়া উচিত, আমি নিজেকে একটু জাজ করবো, নিজেকে একটু যাচাই করা উচিত যে আদৌ আমি কত দূর কি করতে পারি। দেন ওখান থেকেই আসলে চ্যানেল আই সেরা কণ্ঠে মঞ্চে আসা। অ্যান্ড তখন স্বপ্নটা ছিল শুধুমাত্র মঞ্চটাকে জয় জয় করার। কিন্তু আসলে আমি এখন দেখলাম যে স্বপ্ন আরো বেড়েছে আমার। এখন মানে কাজের ব্যস্ততা দিন দিন বাড়ছে, তাছাড়া আমার দায়িত্ববোধ বাড়ছে। গানের প্রতি আমার অনেক বড় একটা দায়িত্ববোধ আছে, যেটার জন্য আমি নিজেকে রেগুলার প্রিপেয়ার করছি। এই আর কি, স্বপ্ন দেখি অনেক ভালো কিছু করব, অনেক ভালো কিছু গান করব দর্শক শ্রোতাদের জন্য। যখন এই প্রতিযোগিতায় আসলেন তখন দর্শকের প্রতিক্রিয়া কেমন ছিল, এবং যখন ফাইনালিস্ট হলেন, সেরা দর্শনে আসলেন, এখন আসলে প্রতিক্রিয়াটা কেমন? এটা আসলে মিক্স। যেমন হচ্ছে সবারই তো একটা ফ্যান বেস ক্রিয়েট হয়ে যায়। তো যেহেতু আমরা 13 জন ছিলাম ফাইনালিস্ট, সবাই তাদের নিজেদের পছন্দের গায়ক কিংবা গায়িকাকে চাচ্ছিল যে আমার আমার পছন্দের গায়ক কিংবা গায়িকা ফাইনালে যাক কিংবা। তো এটা অনেক কন্ট্রোভার্সিয়াল এটা ব্যাপারটা। তো এই প্রতিক্রিয়াটা মিক্স। আর আমার কাছের যাদের কথা বলবো, সবসময় ওরা বলেছে যে তুই পারবি, তুই পারবি, তুই যা। আর ওটা একদম মানে কনসিস্টেন্ট, মানে ওটাতে কোনো চেঞ্জ নেই। ওরা জেতার পরে বলছে আমরা জানতাম তুই পারবি, এরকম। হাবিব ওয়াহিদের সাথে গান করার অভিজ্ঞতাটা কেমন ছিল? হাবিব ওয়াহিদের সাথে গান করার অভিজ্ঞতাটা স্বপ্নের মতন। প্রত্যেকটা আমাদের মতন যারা হচ্ছে গান নিয়ে স্বপ্ন দেখে, নিউ কামার, তাদের একটা ইচ্ছা থাকে যে হাবিব ওয়াহিদের সাথে ছোটখাটো একটা কাজ, সেটা হতে পারে জিঙ্গল, সেটা হতে পারে একটা মৌলিক গান, কিংবা তার কম্পোজে কিছু একটা করার। তো এরকম একটা কিছু দিয়ে শুরুটা, কিংবা কোনো না কোনো একটা দিন ভাইয়ের সাথে একটা কাজ করার সৌভাগ্য হোক, এটা আমার মনে হয় কেউ ডিসএগ্রি করতে পারবে না। কারণ হাবিব ওয়াহিদ মানুষটাই এরকম, তার নামটাই এটা যে মানে তার নামই একটা ম্যাজিক থাকে। তো আমার সৌভাগ্য হয়েছে তার সাথে মৌলিক গান করার, তার সাথে ডুয়েট গান করার, তার সাথে প্লেব্যাক করার। তো আমি আসলে অনেক কিছু পেয়েছি। থ্যাংকস হাবিব ওয়াহিদ ভাইয়া। আর কোন শিল্পীর সাথে আপনি আসলে কাজ করতে চান? রিফাতের সাথে তো কাজ করতে চাই, আমার হাজবেন্ডের সাথে। ওর সাথে কাজ করার অনেক বড় একটা স্বপ্ন আমার। এখনো আমাদের কোনো কাজ প্রফেশনালি, আমাদের ওরকম কমার্শিয়ালি কোনো কাজে আসেনি। তো চেষ্টা আছে ওর সাথে মানে ব্যাক টু ব্যাক কিছু কাজ করার। তাছাড়া ইমরান ভাইয়ের সাথে কাজ করার ইচ্ছা আছে। আর এখানে কিছু কাজ মানে আমার কথা হচ্ছে কি, আমি ভালো কাজ যার সাথেই হোক আমি করবো। ভালো কাজ পেলে আমি সবার সাথেই করব। আমাকে যেন মানুষ মনে রাখে, অ্যান্ড আমার কাছ থেকে যেন আবদারটা থাকে তাদের রেগুলার, যেটা এখন হয়। আপু আপনার একটা নতুন গান চাই, আপু তুমি না মনের মতো একটা গান চাই, তুমি আসবে ভেবে ওরকম আরেকটা গান চাই, হাবিব ভাইয়ের সাথে একটা গান চাই, বা আপনাদের দুজনের হাজব্যান্ড ওয়াইফের একটা গান চাই। তো এই আবদার গুলো যাতে থাকে সামনেও, ইভেন সব সময় যতদিন গান গেয়ে যেতে চাই ততদিনই আমি চাই আবদার গুলো আমার কাছে থাকুক দর্শকের। প্রত্যেকটা মানুষই নিজেদের জায়গাটা নিয়েই আসে, কেউ কারোর জায়গা ছাড়েন। আমার হয়তো আমার গান দিয়ে, আমার কাজ দিয়ে নিজেকে প্রুফ করতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে। আর সেটার জন্য আমি রেডি। আমি অনেক স্ট্রাগল করেই আজকে এই পর্যন্ত এসেছি।
তো আমার কাছে মনে হয় না আমার জন্য খুব একটা টাফ হবে, কারণ আমি অভ্যস্ত স্ট্রাগল করতে, আর চ্যালেঞ্জিং কাজ আমার ভালো লাগে।